রিসেন্টলি এক্সিস ব্যাংকের তরফ থেকে আমাদের ইন্ডিয়ান ওয়েল রুপে ক্রেডিট কার্ড লাইফ টাইম ফ্রি অফার দেওয়া হয়েছে। তো এই ইন্ডিয়ান ওয়েল রুপে ক্রেডিট কার্ড কীভাবে আমি লাইফ টাইম ফ্রি অফারে পেয়েছি এবং তার সাথে কত টাকা লিমিট আমাকে অফার করা হয়েছে এবং কীভাবে আপনারাও একটা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড নিতে পারেন এক্সিস ব্যাংকে, তার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। এবং তার সাথে আজকের এই ভিডিওতে আমরা এই ক্রেডিট কার্ডের আনবক্সিং করবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। এক্সিস ব্যাংকের ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ড আপনাদের অনেকটা এই টাইপের প্যাকেটে আপনার বাড়িতে ডেলিভারি দেওয়া হবে। উপরে একটা প্লাস্টিকের খাম দেওয়া থাকবে, সেটা খুলে নিলে আপনি কিন্তু এখান থেকে এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের যে মেন পেপার সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই খামটাকে খুলে নিলে আপনারা এখান থেকে 3টে পেপার পাবেন, যেমনটা এখান থেকে আমি বের করে নিচ্ছি। 3টে পেপার পাবেন। প্রথমে পেপার আপনার এখানে আপনার কার্ডের যে ডিটেলস সেটা দেওয়া থাকবে এবং এর ভিতরে আরও দুটো পেপার দিয়ে দেওয়া আছে। মেনলি একটাতে বলে দেওয়া আছে যে কীভাবে আপনারা আপনাদের এক্সিস ব্যাংকের রুপে ক্রেডিট কার্ড ইউপিআই অ্যাপে লিঙ্ক করবেন, তার ব্যাপারে এই পেপার ওয়ার্ককে বলে দেওয়া আছে। আরেকটাতে বলে দেওয়া আছে যে কীভাবে আপনারা আপনাদের কার্ডকে অ্যাক্টিভেট করবেন এবং তার সাথে আরবিআই যে সার্কুলার ক্রেডিট কার্ড নেওয়ার পর বা যে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেওয়ার পর আপনাদের প্রথম 30 দিনের মধ্যে সেই কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হবে, নাহলে কিন্তু সেটা বাই ডিফল্ট বন্ধ করে দেবে ব্যাংক। তো তারও ব্যাপারে কিন্তু এখানে সেই সার্কুলারের ব্যাপারে কিন্তু বলে দেওয়া আছে যে ক্রেডিট কার্ড নেওয়ার পর আপনাদের প্রথম 30 দিনের মধ্যে কার্ডটাকে অ্যাক্টিভেট করে একটা ট্রানজাকশন করতে হবে, তবেই সেই কার্ডটা অ্যাক্টিভেট থাকবে। তো এই দুটো পেপার ওয়ার্ক চলে গেল সাইডে। এবার মেন পেপার ওয়ার্কে যদি আমি চলে আসি, তো এখানে দেখতে পাবেন এটা হচ্ছে মেন পেপার ওয়ার্ক। এটা অনেকটা এই টাইপের দেখতে হয়। এখানে আপনাদের অ্যাড্রেস, ক্রেডিট কার্ডের লিমিট, অ্যাক্টিভেশন কোড যেটা প্রাইমারি কোড দরকার হয় ক্রেডিট কার্ড নেওয়ার পর কার্ডটাকে ফার্স্ট টাইম অ্যাক্টিভেট করার জন্য, সমস্ত জিনিস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। যদি এটাকে আমি খুলি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এর মধ্যে আপনার কিন্তু কার্ডটা অ্যাটাচ হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু কার্ডটা অ্যাটাচ হয়ে আছে এবং নিচের দিকে আপনার যে বেনিফিট কার্ডে তার ব্যাপারে কিন্তু এখানে বলে দেওয়া আছে। যদি আমি আপনাদের এই ক্রেডিট কার্ডের বেনিফিটের ব্যাপারে বলি, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে গিয়ে যদি আপনার ফুয়েল পারচেস করেন তাহলে আপনার প্রত্যেক 100 টাকায় 20টা রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন। একটা রিওয়ার্ড পয়েন্টের যে ভ্যালু সেটা হচ্ছে 20 পয়সা। সেক্ষেত্রে দেখতে গেলে যদি আপনার প্রত্যেক 100 টাকা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে খরচ করেন তাহলে আপনার প্রত্যেক 100 টাকায় 4% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনার অনলাইন শপিং করেন তাহলে আপনার প্রত্যেক 100 টাকা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন শপিংয়ে খরচ করার জন্য আপনার 5টা রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন। একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু যেমনটা আমি আপনাদের আগেই বললাম যে 20 পয়সা, সেক্ষেত্রে আপনার প্রত্যেক 100 টাকা অনলাইন স্পেন্ড করার জন্য 1 টাকা 20 পয়সা হারে ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য সমস্ত ট্রানজাকশনের জন্য আপনাদের কিন্তু প্রত্যেক 100 টাকায় একটা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়। এক কথায় অন্যান্য সমস্ত ট্রানজাকশনের জন্য আপনাদের প্রত্যেক 100 টাকায় 0.20 পয়সা হারে কিন্তু রিওয়ার্ড পয়েন্টের বেনিফিট এই ক্রেডিট কার্ড আপনাদের প্রোভাইড করা হয়। এখানে কিছু এক্সেপশন আছে, যে সমস্ত ট্রানজাকশনে আপনার কোনো ক্যাশব্যাক প্রোভাইড করে না এক্সিস ব্যাংক। যেমন যদি আপনার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা রেন্ট পেমেন্ট করেন, ওয়ালেট লোড করেন বা ইএমআই ট্রানজাকশন করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো আর ক্যাশব্যাক পাবেন না। বাকি আপনাদের এই ক্রেডিট কার্ডে আরও কিছু এক্সট্রা বেনিফিট যেমন প্রোভাইড করা হয়, যেমনটা হচ্ছে যদি আপনার এই ক্রেডিট কার্ডটা নেওয়ার প্রথম 30 দিনের মধ্যে ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে গিয়ে যদি আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করেন তাহলে আপনারা ওয়েলকাম বেনিফিট হিসাবে 1250 রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। আর এই 1250 রিওয়ার্ড পয়েন্টের যে ভ্যালু সেটা হচ্ছে 250 টাকা। এক কথায় যখনই আপনার ক্রেডিট কার্ডটা পাবেন, ক্রেডিট কার্ড পাওয়ার প্রথম 30 দিনের মধ্যে যদি আপনার ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে গিয়ে যদি আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুয়েল পারচেস করেন তাহলে আপনারা আপ টু 1250 রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন, যেটা আপনাদের ওয়েলকাম বেনিফিট হিসাবে কিন্তু দেওয়া হবে। এছাড়া এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা ফুয়েল পারচেস করেন 400 থেকে 4000 টাকার মধ্যে, তাহলে আপনার কিন্তু 1% ফুয়েল সার্চের ওইভাবে কিন্তু প্রোভাইড করা হয়। তো এই কিছু মেজর বেনিফিট এই ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার দেওয়া হয়। এছাড়া এই ক্রেডিট কার্ড আর কিছু এক্সট্রা বেনিফিট আছে, তার ব্যাপারে কিন্তু এখানে অ্যাড ডিলাইট বলে লিখে দেওয়া আছে উল্টো দিক সাইডে। তাছাড়া এখানে আপনার কন্ট্যাক্টলেস পেমেন্টের ব্যাপারে, পিন জেনারেট করার ব্যাপারে আর কিছু সেফটি গাইডলাইন্স কিন্তু এবার উল্টো দিকে দিয়ে দেওয়া আছে। আপনার চাইলে এটা কিন্তু পড়ে নিতে পারেন। এবার আসছি আমরা মেন পেপার ওয়ার্কে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রেডিট কার্ডটা কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝখানে অ্যাটাচ করে দেওয়া আছে। তো ক্রেডিট কার্ডটাকে আমি ছুটিয়ে নিচ্ছি। ক্রেডিট কার্ড যদি ছুটিয়ে নিই এবং ক্রেডিট কার্ড যদি আমি আপনাদের দেখাই তাহলে এই কার্ডের উল্টো দিকটা দেখতে অনেকটা এই টাইপের। এখানে আপনাদের সিভি উল্লেখ করে দেওয়া আছে, যেটা হচ্ছে কার্ড ভেরিফিকেশন কোড, যেটা আপনার অনলাইন ট্রানজাকশন করার জন্য কাজে লাগে। তো সিভিটা আমি প্রাইভেসির জন্য হাইড করে গেছি। এখানে আপনার সিভি আছে, তাছাড়া এমন কিছু নেই। আর যদি এই কার্ডে আমি ফ্রন্ট সাইডটা দেখাই তাহলে এখানে দেখবেন এখানে আপনার একটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন এটা দিয়ে দেওয়া আছে। যেমন আমি আপনাদের বললাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুসারে যদি আপনি আপনার কার্ড নেওয়ার প্রথম 30 দিনের মধ্যে আপনার কার্ডটাকে যদি অ্যাক্টিভেট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটাকে বন্ধ করে দেওয়া হবে বাই ডিফল্ট ব্যাংকের তরফ থেকে। তার কারণে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট গাইডলাইন দিয়ে দেওয়া আছে যে আপনার কার্ড নেওয়ার 30 দিনের মধ্যে আপনার কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হবে, তার ব্যাপারে কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবার যদি আমি এখানে আমার কার্ড নাম্বারটাকে হাইড করে আমি আপনার কার্ডটাকে ভালো করে একটু যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই কার্ডটা অনেকটা এই টাইপের দেখতে।
তো এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্ডিয়ান ওয়েল রুপে ক্রেডিট কার্ড। প্রাইভেসির জন্য আমি এখানে কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ড নাম্বারগুলো কিন্তু হাইড করে গেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ড, যেটা আমাকে লাইফ টাইম ফ্রি অফার অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হয়েছে। বেসিক্যালি এই কার্ডটা আমাকে দেওয়া হয়েছে কার্ড আপগ্রেড অফারে। তো আমার দাদার একটা অ্যাক্সিস ব্যাঙ্কের মাইজোন ক্রেডিট কার্ড ছিল, তো সে দীর্ঘদিন ধরে ইউজ করছিল এবং সেই কার্ডটাও লাইফ টাইম ফ্রি অবশ্য ছিল। তো সেই কার্ডেই কিন্তু একটা কার্ড আপগ্রেড অফার আসে, যেখানে দুটো কার্ড অফার করা হয়, একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক নিউ ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ড। তো যেহেতু সে ফিউল ডাইরেকশন বেশি করে, তার কারণে সে কিন্তু এই ইন্ডিয়ান ওয়েল ক্রেডিট কার্ডটা নিয়েছে। আর এই ক্রেডিট কার্ডের যে লিমিট, সেটা তার কাছে যে এক্সিস্টিং ক্রেডিট কার্ড ছিল সেই লিমিটটা কিন্তু এই কার্ডের সাথে শেয়ার হয়ে গেছে। যদি আমি এই কার্ডের যে লিমিট সেটা আপনাদের যদি দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এই কার্ডের যে লিমিট দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে এখানে 15,000 টাকা। এক কথায় তার যে বর্তমান এক্সিস্টিং ক্রেডিট কার্ড, যেটা অ্যাক্সিস ব্যাঙ্কের মাইজোন, সেই ক্রেডিট কার্ডে কিন্তু তার 15,000 টাকা লিমিট ছিল, সেই লিমিটটাই কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হয়েছে এই ক্রেডিট কার্ডের সাথে। তো যদি আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কে একটা ক্রেডিট কার্ড আপগ্রেড করেন, তাহলে আপনার বর্তমান এক্সিস্টিং ক্রেডিট কার্ডের যে ক্রেডিট লিমিট, সেটা কিন্তু নতুন কার্ডে কিন্তু দিয়ে দেওয়া হয়। নতুন করে কিন্তু আপনার লিমিট আর অফার করা হয় না। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর এই ক্রেডিট কার্ডে কিন্তু লাইফ টাইম ফ্রি এই ক্রেডিট আর এই যে ক্রেডিট কার্ড, সেটা কিন্তু লাইফ টাইম ফ্রি অফার আমাদের দেওয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডে কোনো জয়নিং ফি বা অ্যানুয়াল ফি নেই। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা রুপে ক্রেডিট কার্ড, তার কারণে আমরা এই ক্রেডিট কার্ডটা আমরা আমাদের ইউপিআই অ্যাপে, যেমন হচ্ছে ফোনপে, গুগল পে, ক্রেডিট, এই সমস্ত অ্যাপে কিন্তু লিঙ্ক করে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু ইউপিআই ট্রানজাকশন করতে পারবো। এবার বিষয়টা হচ্ছে, আপনারা কীভাবে একটা অ্যাক্সিস ব্যাঙ্কের লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড নেবেন। যদি আপনার অ্যাক্সিস ব্যাঙ্কের একটা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড নেওয়ার ইচ্ছা হয়, তাহলে দেখবেন যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড না থেকে থাকে, তাহলে আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের টাইম টু টাইম একটা ক্যাম্পেইন চালানো হয়, যেখানে অ্যাক্সিস ব্যাঙ্কের বেশ কিছু ক্রেডিট কার্ড লাইফ টাইম ফ্রি অফার দেওয়া হয়। সেই সমস্ত ক্রেডিট কার্ড আপনাদের একটা নতুন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। সবথেকে ভালো সময় হয় যখন যে সেলগুলো চলে, অনলাইন সেলগুলো চলে, সেই সময় যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হওয়ার যে চান্স, সেটা অনেকটাই বেশি থাকে। যেমন পুজো আসে সামনে, কয়েক মাস পরে দুর্গা পুজো, সেই সেলের আগে দেখবেন ব্যাঙ্করা বেস্ট ক্রেডিট কার্ডের যে অফার, সেটা কিন্তু বাড়িয়ে দেবে। তো সেই সময় যদি আপনার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড যে অ্যাপ্রুভাল চান্স, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ম্যাক্সিমাম চান্স আছে যে আপনারা যদি সেলের আগে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন, সেই ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেবে ব্যাঙ্ক। আর যদি আপনাদের কোনো ইনকাম প্রুফ না থেকে থাকে, যদি আপনার নর্মালি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন, বারবার যদি রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা একটা সিকিউর ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন। সিকিউর ক্রেডিট কার্ড বেসিক্যালি আপনারা ব্যাঙ্কে একটা ফিক্সড ডিপোজিট করবেন এবং সেই ফিক্সড ডিপোজিটের লিমিটের উপরে আপনাদের কিন্তু একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে। তো আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট এগেন্সে আপনারা একটা সিকিউর ক্রেডিট কার্ড নিতে পারেন এবং সেই ক্রেডিট কার্ডটা যখন আপনারা দীর্ঘ সময় ধরে ভালোভাবে চালাবেন, তারপরে দেখবেন অটোমেটিক ব্যাঙ্ক আপনাদের কিন্তু আনসিকিউর ক্রেডিট কার্ড অফার দিবে। তো বেসিক্যালি এই প্রসেসে আপনারা একটা নতুন ক্রেডিট কার্ড নিতে পারেন লাইফ টাইম ফ্রি অফারে। আর প্রথম আমার যে ক্রেডিট কার্ড ছিল, সেটাও আমার একটা সিকিউর ক্রেডিট কার্ড ছিল, সেভাবেই কিন্তু আমি আমার ক্রেডিট কার্ডের জার্নি শুরু করেছি। আজকের দিনে আমার কাছে অ্যাক্সিস ব্যাঙ্কের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড আছে, অ্যাক্সিস ব্যাঙ্কের মাইজোন ক্রেডিট কার্ড আছে, তার সাথে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যামাজন পে ক্রেডিট কার্ড, ফ্লিপকার্টের এইচডিএফসি ব্যাঙ্কের মিলিয়নার ক্রেডিট কার্ড, এই কয়েকটা ক্রেডিট কার্ড কিন্তু আমার নিজস্ব নামে আছে এবং সেগুলোকে আমি কিন্তু রেগুলার ইউজ করি। আর তার সাথে আমার কাছে অন্যান্য ব্যাঙ্ক যদি বলেন, তাহলে এসবিআই আর হচ্ছে আপনার এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের আরও কিছু ক্রেডিট কার্ড, যেটা আমাদের ফ্যামিলি মেম্বারের নামে নেওয়া আছে। তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু একটা ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন। তার জন্য আপনাদের কিছু জিনিস সেগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের যেন সিবিল স্কোর ঠিকঠাক মেনটেন থাকে। যদি আপনার কোনো লোন টোন চলে থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনার টাইমলি তার বিল রিপেমেন্ট করবেন, তাহলে আপনার সিবিল স্কোর ঠিকঠাক থাকবে। সিবিল স্কোর ঠিকঠাক থাকলে আপনি খুব সহজেই ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ডের অফার পেয়ে যাবেন এবং ক্রেডিট কার্ডের যে লিমিট, সেটা কিন্তু আপনাদের সময়ের সাথে ব্যাঙ্ক ভালো অফার করবে। তো আশা করি আজকের এই ভিডিও আপনার ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, আসছে বেল আইকনটা সেটাও প্রেস করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।